সো ওয়েলকাম এভরিওয়ান। দিল্লি সুলতানেটের যে সেকেন্ড ক্লাসটা বলেছিলাম করব, তো সেটা নিয়ে আজকে স্টার্ট করছি। তো আজকে একটু অন্যভাবে করছি যাতে কিনা ভিজিবল ভালো হয় এবং যাতে কিনা ভালোভাবে বোঝা যায় ক্লাসটা, এবং সেই হিসাবে আজকে স্টার্ট করছি। তো টুডেস টপিক ইজ বেসিক্যালি দিল্লি সুলতানেট, এবং এখানে টপিকটা সেকেন্ড ক্লাসগুলো মেনশন করে দিয়েছি। তো স্লাইড বাই স্লাইড ক্লাসটার মধ্যে এন্টার করে যাব এবং একটা একটা করে স্লাইড নিয়ে ডিসকাস করে করে আমরা মোটামুটি এখানে দুটো ডাইনেস্টি কভার করব, যেটা খালজি ডাইনেস্টি এবং লোদি ডাইনেস্টি অবধি আমরা করব। তো খালজি ডাইনেস্টি থেকে স্টার্ট করব, লোদি ডাইনেস্টি অবধি আমরা করব। তো সবার আগে যেখানে আমরা মানে ফার্স্ট এখানে আমরা স্টার্ট করছি আর কি, আগের দিন যতটা অবধি করানো হয়েছিল তারপর থেকে আমরা এখানেই স্টার্ট করছি যে আলাউদ্দিন খালজি, মানে খালজি ডাইনেস্টির যিনি ফাউন্ডার হচ্ছেন। তো খালজি ডাইনেস্টি অ্যাকচুয়ালি টাইমিংটা হচ্ছে 1290 থেকে 1320 অব্দি, রাইট? 1320, 1290 থেকে 1320, এটা হচ্ছে খালজি ডাইনেস্টির ডিউরেশন হচ্ছে, রাইট? এবং এই সময় ফাউন্ডার অফ খালজি ডাইনেস্টি হয়ে যাচ্ছেন যিনি, তার নাম হচ্ছে জালাল উদ্দিন খালজি। জালাল উদ্দিন খালজি ইনি হচ্ছেন ফাউন্ডার অফ রাইট? ফাউন্ডার হচ্ছেন ইনি, এখানেও লেখা আছে, আবার পরেও লিখে দিচ্ছি আমি, ফাউন্ডার হচ্ছেন ইনি। এবং জালালউদ্দিন খালজির টেনিওরটা হচ্ছে 1290 থেকে 1296, এবং ফাউন্ডার অফ খালজি ডাইনেস্টি এখানে মেনশন করা রয়েছে। এবং খালজিজ বেসিক্যালি তারা সেন্ট্রাল এশিয়ান অরিজিনের থেকে ছিলেন, রাইট? खालजीज वर बेसिकली वो लोग सेंट्रल एशिया से बिलोंग मतलब करते थे, सेंट्रल एशिया से वो लोग मतलब बेसिकली दे वर फ्रॉम द origin was from central asia, central asian in origin. एंड इन्वेशन ऑफ देवगिरी 1294 एडी में, ये सब कुछ एडी में ही है। 1294 एडी में बाय हिज नेफ्यू एंड हिज सन इन लॉ अलाउद्दीन खिलजी। तो इनका जो मतलब इन्वेशन अलाउ मतलब इनका नेफ्यू ने ये किए थे। देन वाज इन्वेशन ऑफ देवगिरी, ये 1294 में इन्वेशन ऑफ देवगिरी जलालुद्दीन खलजी इन्होंने किए थे। एंड ये इस टाइम में मतलब इनका साथ में इनका नेफ्यू और इनका सन इन लॉ अलाउद्दीन खलजी भी थे। एंड ही वाज किल्ड। बेसिकली इनका जो पॉलिसी था टॉलरेंस एंड अवॉइडिंग हार्श पनिशमेंट, মানে ইনি টলারেন্স করতেন, হার্শ পানিশমেন্ট ইনি কিছু দিতেন না। এবং সব থেকে এ হচ্ছে কি এখানে মানে ঢেকে গেছে যে ওনাকে মেরে দিয়েছিলেন ওনার নেফিউ, যার নাম হচ্ছেন আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি কিন্তু ওনাকে মেরে দিচ্ছেন, রাইট? আলাউদ্দিন খিলজি ইজ কিলিং, উনি ওকে অ্যানেক্স করছেন এবং করে দিয়ে ও নেক্সট মানে থ্রোনে বসে যাচ্ছে। তো ফার্স্ট স্লাইডে আমরা জালালউদ্দিন খলজিকে নিয়ে ডিসকাস করে নিয়েছি, এবং আলাউদ্দিন খলজি ইজ ইন দ্য নেক্সট স্লাইড, যেখানেও মেনশন করা রয়েছে যে আলাউদ্দিন খলজিকে আমরা নেক্সট স্লাইডে আলাউদ্দিন খলজির ব্যাপারে ডিসকাস করতে চলেছি, রাইট? এখানে অলরেডি আমরা মেনশন করে দিয়েছি আলাউদ্দিন খলজি ইজ মেনশন ইন দ্য নেক্সট স্লাইড। নাও আচ্ছা, এখানে এবারে নেক্সট স্লাইডে আমরা চলে এসেছি। আলাউদ্দিন খলজি টেনিওরটা এখানে দেওয়া রয়েছে, ওই টেনিওরটা হচ্ছে 1296 থেকে 1316। अलाउद्दीन खलजी's tenure was from 1296 to 1316। एंड उनका जो ओरिजिनल नाम था वो था अली गुरशप। अली गुरशप is the real name of Alauddin Khalji। and in 1296 AD, these are all in AD, he ascended the throne। and इनको बेस्ट दिल्ली सुल्तान भी बोला जाता है कि इनाके बेस्ट दिल्ली सुल्तान बोले, बेस्ट दिल्ली सुल्तान इन টার্মস অফ কনকোয়েস্ট, মানে ইনি যা মানে জায়গা মানে দখল করেছিলেন, যুদ্ধ জয় করেছিলেন, তো বেস্ট দিল্লি সুলতান ইন টার্মস অফ কনকোয়েস্ট হয়ে যাচ্ছেন। এবং প্রোক্লেম কিংশিপ নোজ নো কিনশিপ, মানে কিংশিপ নোজ নো কিনশিপ, মানে এই জিনিসটাকে উনি প্রোক্লেম করেছিলেন, রাইট? এবং মানে রাজা তার যে মানে দাসক মানে তার রাজত্বে তার যে মানে রুল, তার অথরিটি যেটা থাকবে সেটা কোনোভাবেই তার যে কাউকে অ্যালায়েন্স করে বা কারোর সাথে মানে জুড়েই করতে হবে, মানে তার অথরিটিটা যে কতটাই মানে ইম্পর্টেন্ট এবং কতটা উনি স্ট্রং রুলার ছিলেন, তো সেই জায়গা থেকে উনি প্রোক্লেম করেছিলেন কিংশিপ নোজ নো কিনশিপ। এবং উনি একটা স্ট্যান্ডিং আর্মি ইন্ট্রোডিউস স্ট্যান্ডিং আর্মি। এবং আলাউদ্দিন সবার আগে মানে ফার্স্ট দিল্লি সুলতান যিনি কিনা গুজরাটকে দখল করেছিলেন। এর আগে কিন্তু কোনো দিল্লি সুলতানরা কেউ গুজরাট দখল করতে পারেননি। এবং আলাউদ্দিন খলজি ওনার
সিকান্দার ই সানি और সেকেন্ড আলেকজান্ডারও টাইটেল ওনার ছিল। বেশ দিল্লি সুলতান বলতে ওনাকে এই টাইটেলটাও উনি পেয়েছিলেন, সিকান্দার ই সানি और সেকেন্ড আলেকজান্ডারও বলা হতো ওনাকে। এখানে স্লাইডে লিখলে বোঝা যাবে না, একটু নোট করে নিলে পরিষ্কার বোঝা যাবে। এবং এখানে যেটা হচ্ছে গিয়ে ওনার ক্যাপিটাল ছিল সিরি, সেই সময় সিরি বলা হতো दिल्ली के তখনকার দিনে সিরি বলা হতো, তো ওনার ক্যাপিটাল ছিল সিরি दिल्ली, उनका कैपिटल था सीरी दिल्ली। उन्होंने एबोलिश किया था इक्ता सिस्टम एंड इंट्रोड्यूस किए थे दाग एंड हुलिया सिस्टम, राइट। ये जो भी इक्ता सिस्टम एंड दाग एंड हुलिया सिस्टम, इक्ता सिस्टम बेसिकली लैंड रेवेन्यू एंड लैंड रिलेटेड जो सिस्टम যেটা থেকে মানে মানে রেভিনিউ কালেকশন হতো, খুবই হার্শ একটা রুল ছিল, সেটাকে উনি অ্যাবলিশ করেছিলেন। এবং এরপরে উনি যে ইন্ট্রোডিউস করেছেন দাগ এন্ড হুলিয়া সিস্টেম। দাগ সিস্টেমটা হচ্ছে কি হর্সদেরকে ব্র্যান্ডিং করা, মানে হর্সদেরকে চিহ্নিত করা, হর্সদেরকে মানে ঘোড়াদেরকে, घोड़े को मतलब ब्रांड, मतलब ये जैसे आज का डेट में भी हम लोग घोड़े का रेस में जानते हैं कि कौन सा ब्रांड का कौन सा घोड़ा है, तो घोड़े का स्पेसिस में ये होता ही है। तो वो चीज मतलब सबसे पहले ब्रांडिंग जो है ऑफ हॉर्सेस, ये दाग सिस्टम इंट्रोड्यूस उन्होंने किए थे। एंड हुलिया सिस्टम डिस्क्रिप्टिव रोल्स ऑफ द सोल्जर्स, मतलब हुलिया सिस्टम में सोल्जर्स को मतलब डिस्टिंक्ट रोल था, और ये डिस्क्रिप्टिव रोल था उनको। तो ये सिस्टम हुलिया सिस्टम और डार्क सिस्टम उन्होंने इंट्रोड्यूस किए थे। अभी এবারে নেক্সট আসছি 1303-এতে। 1303 এডিতে উনি কঙ্কার করছেন চিতোর, রাজস্থানে যে চিতোরগড় বলে যে জায়গাটা আছে, উনি সেই চিতোরকে 1303 এডিতে মানে কঙ্কার করে নিচ্ছেন, এবং উনি হারাচ্ছেন, ডিফিট করছেন রানা রতন সিংকে। রানা রতন সিং যিনি চিতোর সে সময় ছিলেন রানা, সে রানা রতন সিংকে হারিয়ে দিচ্ছে, এবং চিতোরকে করা হচ্ছে খিজরাবাদ বলে। চিতোর ওয়াজ রিনেমড অ্যাজ খিজরাবাদ, রাইট। এবার मलिक मोहम्मद जैसी डिस्क्राइब করেছেন अलाउद्दीन चितौर कॉन्क्वेस्ट, যেটা চিতোরে যে কনকোয়েস্ট उन्होंने किए थे, मलिक मोहम्मद जैसी ये डिस्क्राइब किए हैं अलाउद्दीन चितौर कॉन्क्वेस्ट, चितौर जो उन्होंने जो चितौर को मतलब जीते थे, चितौर का जंग को जीत के चितौर को कब्जा किए थे। एंड द स्टोरी इन हिज बुक पद्मावत, यही स्टोरी को पद्मावत मतलब बुक में मतलब किए गए हैं, डिनोट कर दिया गया है। पद्मावत नाम से एक मूवी भी आया है, जो अलाउद्दीन खिलजी का रोल हम लोग जानते हैं कि रणवीर सिंह ने प्ले किए थे, राइट। और मालिक कफूर नोन एज हजार दिनारी, ये भी बहुत इंपॉर्टेंट पॉइंट होता है, এই পয়েন্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট থাকে। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দ্যাট হু ইজ নোন এজ হাজার দিনারি। মালিক কাফুর ইজ নোন এজ হাজার দিনারি। হি ওয়াজ বেসিক্যালি আ ফেমাস জেনারেল, উনি একজন ফেমাস মানে জেনারেল হচ্ছেন ওনার মানে এর মধ্যে, ওনার যে আর্মির মধ্যে। এবং ওনার সময় সাউথ ইন্ডিয়াতে প্রচুর এক্সপিডিশন, মানে সাউথ ইন্ডিয়াতে প্রচুর জায়গা ওনারা জয় করেন, অনেক যুদ্ধ জয় করেন। এবং সুলতানের যেটা হচ্ছে আলাউদ্দিন খিলজির আন্ডারে সুলতানের যেটা হচ্ছে সেটা কিন্তু এক্সটেন্ড হয়ে যাচ্ছে আপ টু দ্য এক্সট্রিম সাউথ অফ ইন্ডিয়া, মানে একদম দক্ষিণের যে ভারতের দক্ষিণ যে প্রান্তগুলোতে, সেখানে কিন্তু ওনার রাজত্বকালে শাসনকালে কিন্তু মানে ছড়িয়ে যাচ্ছে এক্সপিডিশনের ফলে, রাজত্ব এগিয়ে মানে ওইখানে কিন্তু বেড়ে যাচ্ছে, এবং সাউথ অফ ইন্ডিয়াতেও কবজা করছেন এবং দখল করছেন। তো কিন্তু এটা মনে রাখতে হবে যে अलाउद्दीन खिलजी वो एक इलिटरेट पर्सन थे। अलाउद्दीन खिलजी वाज एन इलिटरेट पर्सन, उन्हें একজন इलिटरेट पर्सन ছিলেন, লেখাপড়া জানতেন না, পড়ে লিখে নেই थे। এন্ড মুবারক শাহ খালজি অ্যাসেন্ড করছেন, থ্রোনে বসছেন আফটার দ্য ডেথ অফ अलाउद्दीन खिलजी, মানে अलाउद्दीन खिलजिর মৃত্যুর পরে ওনার এতে বসেছিলেন মুবারক শাহ খালজি। উনি কিন্তু अलाउद्दीन खिलजिর ডেথের পরে মুবারক শাহ খালজি ওই থ্রোনে বসেছিলেন, এবং উনি ডিক্লেয়ার করেছিলেন নিজেকে খলিফা। এই খলিফা বলে উনি নিজেকে ডিক্লেয়ার করেছিলেন, এবং মুবারক শাহ খালজি নিজেকে খলিফা বলে ডিক্লেয়ার করেছিলেন, এবং ওনাকে মেরে দিয়েছিলেন হচ্ছে কিল্ড বাই খসরু শাহ ওনাকে মেরেছিলেন। তো এই পয়েন্টগুলো সবই ইম্পর্টেন্ট হয়। তো সেক্ষেত্রে মোটামুটি अलाउद्दीन खिलजिর এই টেনিওরটা আমরা এখানে কভার করে নিলাম। এছাড়াও अलाउद्दीन खिलजी অনেক কিছু মানে করেছিলেন, যেমন মার্কেট করেছিলেন, সারাই নাম দিয়ে মার্কেটকে কন্ট্রোল করতেন, দিওয়ানি রিয়াসত, তারপরে সাহানাই মন্ডি, এই জিনিসগুলো উনি মানে করেছিলেন। এবং তার সাথে সাথে হাজার সিতুন প্যালেস অফ 1000 পিলার্স বানিয়েছিলেন, আলাই দরওয়াজা, আলাই মিনার। এইগুলো এত কিছু এই নোটের মধ্যে যেগুলো আছে আমার নোটসের মধ্যে, সেগুলো আমি এর মধ্যে ইনকর্পোরেট করিনি, কারণ অনেক বড় হয়ে যাবে স্লাইডটা।
এবং তার সাথে সাথে সেই জায়গাগুলো নোট করে নিলে, ভিডিওর মধ্যে শুনে নিলে খুবই হেল্প হয়ে যাবে। ये सारा कुछ मतलब इम्पोर्टेंट पॉइंट्स है एवं और बाकी पॉइंट्स तो सभी इसमें मेंशन कर ही दिए हैं। जैसे 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 मोस्ट ऑफ द मंगोल इन्वेशंस इनके टाइम में, मतलब मंगोल इन्वेशन सबसे ज्यादा हुआ था ड्यूरिंग दिस टाइम। एंड आमिर खुसरू, उन्होंने जो खजाइन उल फुतुल और इशिया मनाक्सी, दुलरवानी खिजिर खान, ये सब कुछ इन्होंने मतलब तुगलकनामा, मिफ्ताउल फुतून, नू सिपीर और ये सब लिखे थे। कौन लिखे थे? जो आमिर खुसरू। आमिर खुसरू, जो हम लोग आमिर खुसरू के बारे में पहले भी स्लाइड में मेंशन किए थे, तो आमिर खुसरू ये सब इम्पोर्टेंट बुक्स जो है वो लिखे थे। एंड आमिर खुसरू वाज बेसिकली नोन एज द वेरी इम्पोर्टेंट राइटर। সো এরপরে আলাউদ্দিন খিলজিটা হয়ে গেল। আলাউদ্দিন খিলজির মানে খুব ইম্পর্টেন্ট এই টেনিওরটা কমপ্লিটেড পরে এবারে যিনি আসছেন খিলজি ডাইনেস্টিতে, তাকে নিয়ে নেক্সট হচ্ছে কি মুবারক শাহ খিলজি। মুবারক শাহ খিলজিকে নিয়ে নেক্সট স্লাইডে চলে আসছি। এখানে মুবারক শাহ খিলজির ব্যাপারটা এখানে অ্যাকচুয়ালি আমি স্লাইডের মধ্যে আর দিইনি, কারণ মানে আলাউদ্দিন খিলজির পরে যিনি হচ্ছেন তার নাম এখানে লিখে দিচ্ছি। আফটার আলাউদ্দিন খিলজি চলে আসছেন মুবারক শাহ খিলজি। Mubarak Shah Khilji is after Alauddin Khilji, and Mubarak Shah Khilji ascended the throne after the death of Alauddin Khilji. Declared himself as Khalifa না, এটা আগের স্লাইডেও ছিল, এবং ওনাকে খসরু শাহ মেরেছেন। খসরু শাহ অ্যাকচুয়ালি মানে খসরু শাহর ব্যাপারটা এখানে মেনশন করে দিলে হবে যে খসরু শাহ তেই আমাদের খিলজি ডাইনেস্টির যে এন্ড হয়ে যাচ্ছে আর কি। উনি হিন্দু ছিলেন বাই বার্থ, কিন্তু আফটার দ্যাট হি কনভার্টেড হিমসেলফ টু মুসলিম, রাইট? মুসলিমে কনভার্ট করে নিয়েছিলেন খসরু শাহ। বেসিক্যালি বাই বর্ন হি ওয়াজ এ হিন্দু। এখানে আমরা আলাউদ্দিন খিলজির ফটোটাও দিয়েছি। তো এবারে যেটা চলে আসছে এই স্লাইডের টপিক যেটা, সেটা হচ্ছে ক্রনোলজি অফ প্রি সুলতানি এজ, যেটা হচ্ছে গিয়ে স্লেভ ডাইনেস্টি থেকে খিলজি ডাইনেস্টি অব্দি যে ক্রনোলজিটা রয়েছে, তো সেই ক্রনোলজিটা আমরা এখানে কিন্তু এবারে ডিসকাস করে নিচ্ছি, রাইট? তো সবার আগে যেটা ক্রনোলজির মধ্যে চলে আসছে, সেখানে সবই এডিতে রয়েছে, যেগুলো আমরা ক্রনোলজির মধ্যে দেখছি যে এগুলো সবই এডিতেই রয়েছে, সেজন্য মার্ক করা আছে। 711 থেকে 12 এই আরব কনকোয়েস্ট অফ সিন্ধ বাই মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম 711 থেকে 712 এই সময় কিন্তু আরবকে মানে कॉन्क्वेस्ट করছেন, এবং डिफीट एंड डेथ ऑफ राजा दाहिर, उस टाइम राजा दाहिर का डेथ हो जाता है। फिर 962 एडी में फाउंडेशन ऑफ किंगडम ऑफ गजनी। फाउंडेशन ऑफ किंगडम ऑफ गजनी कब होता है कि 962 एडी। एंड 977 टू 997 ये इस टाइम में सप्तुतिगिन इन गजनी। सप्तुतिगिन का फॉर्मेशन भी पहले स्लाइड में हम लोग डिस्कस किए थे। और जस्ट लाइक 998 टू 1030 सुल्तान महमूद का रेन इस टाइम में आते हैं। সুলতান মাহমুদ কারের 998 টু 1030, এইগুলো সবকটা ইম্পর্টেন্ট টাইম ফ্রেম রয়েছে। এই টাইম ফ্রেম গুলো সকলে মাথায় নিয়ে নেবে, এবং অল দিস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস, and please kindly everybody should take note of this. 711 to 12 is the Arab conquest of Sindh by Muhammad bin Qasim and defeat and death of Raja Dahir, and 962 is the foundation of Kingdom of Ghazni. All are in AD. 977, 997 is Saptutigin in Ghazni, Saptutigin formation in Ghazni, and 998 to 1030 Sultan Mahmud's reign. And this is the picture of Alauddin Khalji, right? This is the picture of now moving to the next slide. Again we are into the chronology. हम लोग chronology डिस्कस कर रहे हैं, chronology में ही हम लोग अभी चल रहे हैं, और chronology में फिर एडी में सब कुछ एडी में ही है, ये भी यहाँ पर मेंशन कर देते हैं। जैसे 1020 1023 में अल बेरूनी इंडिया में आते हैं, जो फेमस पर्सन अल बेरूनी, he is visiting India. And in 1163 Ghiyasuddin Muhammad ascended the throne of Ghori. Ghiyasuddin Muhammad is ascending the throne in 1163 AD, right? And the place is Ghori.
অ্যান্ড ইন 1177 1177 থেকে 1192 এই সময়টা খুব ইম্পর্টেন্ট। পৃথ্বীরাজ চৌহান থার্ডের রুলটা হচ্ছে এই সময়। রেন অফ পৃথ্বীরাজ চৌহান থার্ড ইজ ফ্রম 1177 টু 1192, রাইট। অ্যান্ড 1191 যেটা ফার্স্ট ব্যাটল অফ তারাইন হয়েছিল, সেখানে পৃথ্বীরাজ চৌহান থার্ডকে হারিয়ে দিচ্ছিলেন কে? মোহাম্মদ ঘড়ি। মোহাম্মদ ঘড়ি অ্যাকচুয়ালি না, এই যেটা আমরা আগে বললাম যে 1160 গিয়াসুদ্দিন মোহাম্মদ অ্যাসেন্ডেড করেছিলেন এবং মোহাম্মদ ঘড়িকেই উনি মানে করেছিলেন, হারিয়েছিলেন। এবং 1191 ফার্স্ট ব্যাটল অফ তারাইন যখন হয়েছিল, তখন পৃথ্বীরাজ চৌহান, এখানে পিটি করে লিখেছি, ফুল নেম ইজ পৃথ্বীরাজ এবং পৃথ্বীরাজ চৌহান কিন্তু 1191 ফার্স্ট ব্যাটল অফ তারাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। 1191 ইজ ফার্স্ট ব্যাটল, এন্ড ফার্স্ট ব্যাটল অফ তারাইনে কি হচ্ছে না, পৃথ্বীরাজ চৌহান থার্ড উনি মোহাম্মদ ঘড়িকে হারাচ্ছেন। 1191 ফার্স্ট ব্যাটল অফ তারাইনে পৃথ্বীরাজ চৌহান থার্ড উনি হারাচ্ছেন মোহাম্মদ ঘড়িকে। এন্ড সিমিলারলি 1192 তে সেকেন্ড ব্যাটল অফ তারাইন যখন হচ্ছে, তখন মোহাম্মদ ঘড়ি হারিয়ে দিচ্ছেন পৃথ্বীরাজ চৌহান থার্ডকে। 1192 সেকেন্ড ব্যাটল हाराচ্ছেন पृथ्वीराज चौहान थर्ड के। এবারে नेक्स्ट टाइम फ्रेम में आ जाते हैं 1210 से 1236। दिस ये टाइम है रेन ऑफ सुल्तान शमसुद्दीन इल्तुतमिश। ये टेन्योर हो रहा है शमसुद्दीन इल्तुतमिश का, राइट। फिर नेक्स्ट स्लाइड में मूव कर जाते हैं। जैसे इंपॉर्टेंट क्रोनोलॉजीज वही कंटिन्यू चल रहा है, क्योंकि क्रोनोलॉजीज बहुत इंपॉर्टेंट है। दीज आर वेरी इंपॉर्टेंट टू रिमेम्बर all these dates that I am mentioning. 1236 AD. Again, everything is in AD. The slide is writing is may not be that much visible, but if please everyone take a note. 1236 is the death of Iltutmish, and then we have discussed it in the earlier slide also. 1236 ইলতুতমিশ মরে যাওয়ার পরে ওনার ছেলে রুকুমউদ্দিন, ওনার একটা শর্ট রেন হচ্ছে। উনি যখন তখন এতে যাচ্ছেন, আওয়াদে যাচ্ছেন রেবেলিয়নকে করার জন্য, ডাউন করার জন্য, মানে কাউন্টার করার জন্য, তখন কিন্তু রাজিয়া 1236 থেকে 1240-এ রাজিয়ার রেনটা 1236 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এবং রাজিয়া হচ্ছে গিয়ে বেসিক্যালি ইলতুতমিশ মানে উনি রাজিয়ার নামটাই মেনশন করে গিয়েছিলেন, বাট নোবেলসরা রুকুমউদ্দিনকে বসান, বাট রুকুমউদ্দিনকে ওনার মাও মানে তখন করে বসিয়েছিল, বাট বেসিক্যালি ইলতুতমিশ কিন্তু এনার নামটাই, রাজিয়ার নামটাই নমিনেট করে গিয়েছিলেন, রাইট। এবং তারপরে রাজিয়া হচ্ছে কি অনলি সুলতানি পিরিয়ডের মধ্যে কিন্তু ফিমেল রুলার হচ্ছেন ইন দ্য সুলতানি পিরিয়ড, ইন দ্য এন্টায়ার হিস্ট্রি অফ সুলতানি পিরিয়ডের মধ্যে কিন্তু রাজিয়াই হচ্ছেন কি অনলি ফিমেল রুলার। सो এই टाइम टेन्योर गुलो सबाई मने रखबो, सबको याद रखने में ये स्लाइड्स मतलब बहुत इंपॉर्टेंट होंगे। और फिर नेक्स्ट स्लाइड में मूव करते हैं। Still we are into the chronologies, we are continuing. Is only important now because we have mostly discussed the topics of Khalji dynasty and previously slave dynasty, and then after this slide we will move into the Tughlaq Lodi dynasty in the next slide. That is also mentioned over here in the bottom, it is mentioned, নিচের দিকে এটা মেনশন করা রয়েছে যে তুগলক থেকে লোডি ডাইনেস্টিটা আমরা নেক্সট স্লাইডে ডিসকাস করব। তো এই ক্ষেত্রে 1240 থেকে 1242 রেন অফ সুলতান বাইরাম শাহ, এবং 1242 থেকে 1246 হচ্ছে কি রেন অফ সুলতান আলাউদ্দিন মাসুদ শাহ। সিমিলারলি 1206 সবকটা টাইম কিন্তু একটা শুরু হচ্ছে, শেষ হচ্ছে, এবং তারপরে কিন্তু আবার স্টার্ট হচ্ছে, एंड হচ্ছে। ये सब स्टार्ट एंड एंड रेन हो रहा है सुल्तान बहरम शाह का। फिर ये स्टार्ट हो गया 1242, ये एंड हो गया तो यहाँ पर स्टार्ट हो गया 1242 1246 रेन ऑफ सुल्तान अलाउद्दीन मासूद शाह। फिर 1246 एंड 1246 to 1266 reign of Sultan Nasiruddin Mahmud, and this is another important topic that is mentioned. 1260 Minhaj Siraj completed his book Tabaqati Nasiri, because these points are all important for exams, right? Exam important, exam oriented, PI. These are all very very important, right? Kindly everyone do make a note. These are all very very important. I am marking it with red also. These points, these chronologies are very much important. And it is like 1260 then 1260 Minhaj Siraj is
completing his book Tabaqat-i-Nasiri, and it is 1266 that is mentioned over here. के लिए थोड़ा ये हो गया 1266 to 1287 reign of Sultan Ghiyazuddin Balban. Ghiyazuddin Balban we have discussed like yesterday, means in the previous class, and he used to proclaim himself as God and this thing like Paibos and kissing the feet of the God and mentioning himself like a means ambassador of God, representative of God, and all these things. And he also started the Nairoj festival, spring festival, Nairoj festival. These are all important points which comes in exam. Like কে নিজেকে গড বলে করতো বা কার সময় নাইরোজ ফেস্টিভ্যাল স্টার্ট হয়েছিল বা সেটাকে স্প্রিং ফেস্টিভ্যালও বলা হয়, রাইট? এটা এর মধ্যে লিখছি না। তো 1266 to 1287 is the reign of Sultan Ghiyazuddin Balban, and 1290 to 1320 that is the Khalji rule we have discussed. 1290 থেকে 1296 এই 96 তে যেটা হচ্ছে গিয়ে রেন অফ জালালউদ্দিন খালজি, এবং তারপরে 1295 তে কনকোয়েস্ট অফ দেবগিরি বা আলাউদ্দিন খিলজি 1295 তে দেবগিরি কনকোয়েস্ট করছিলেন, এবং 1296 এর 21 অগস্টে মানে ওনার নিধন হয়ে যাচ্ছে, এবং না 1296 কনকোয়েস্ট করছেন, এবং 1296 21 অগস্ট অ্যাসেশন হচ্ছেন, মানে উনি স্টার্ট করছেন কনকোয়েস্ট অফ দেবগিরি করে, তারপরে উনি অ্যাকচুয়ালি স্টার্ট করছেন অ্যাসেশন, মানে এখানে আমি ভুল বলেছি, উনি মানে থ্রোনে বসছেন আর কি, রাইট? থ্রোনে মানে উনি বসছেন, এবং 1316 is actually 1316 is the death of Alauddin Khilji. Alauddin Khilji's death হচ্ছে 1316 1316 is the death of Alauddin Khilji, and 1320 reign of Mubarak Shah. 1320 থেকে মুবারক শাহর একটা রেন রাজত্ব স্টার্ট হচ্ছে। এবং এই পয়েন্টস গুলো হয়ে যাওয়ার পরে এবার আমরা নেক্সট স্লাইডে মুভ করে যাচ্ছি, যাতে কিনা আমরা তুগলক থেকে লোডি যেটা আমরা মেনশন করেছিলাম আগের স্লাইডে, ওটা কিন্তু নিয়ে আমরা নেক্সট স্লাইডে মুভ করছি, রাইট? তুগলক টু লোডি ডাইনেস্টির মধ্যে যেখানে সবার আগে যেটা হচ্ছে গিয়ে তুগলক টু লোডি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টির টাইম মানে যে টাইম ফ্রেমটা হচ্ছে, যে টেনিয়রটা হচ্ছে, সেটা হচ্ছে 1320 থেকে ওটা হচ্ছে গিয়ে 1413, রাইট? 1413 থেকে 1320 থেকে 1413, এবং এনাদের ফাউন্ডার ইজ গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক ইজ দ্য ফাউন্ডার। এবং যে কোনো ডাইনেস্টির ক্ষেত্রে এটা মাথায় রাখা দরকার, দ্যাট থ্রি ইম্পর্টেন্ট পয়েন্টস ইজ দ্য ফাউন্ডার, মানে সবার থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টস গুলো থাকে মেনশন করার জন্য, ফাউন্ডার ইজ নাম্বার 1। তারপর হচ্ছে গিয়ে নেক্সট ইজ লাইক এখানে লিখে দিচ্ছি, নেক্সট ইজ লাইক গ্রেটেস্ট রুলার and last ruler. These things should be important, like everybody should understand, keep it in mind, like founder number 1, greatest ruler number 2, last ruler number 3. This is the sequence to remember. Tughlaq Lodi dynasty, 1322 1413, founder is Ghiyazuddin Tughlaq, founder এর নাম হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক 1320 থেকে 1325 অব্দি রাজত্ব করেন। তো ওনার রিয়েল নাম হচ্ছে গাজী মালিক, ওনার সত্যি প্রকৃত নাম হচ্ছে গাজী মালিক। এবং ওনার সময় ফাউন্ডেড তুগলকাবাদ, উনি তুগলকাবাদ ফাউন্ড করেছিলেন দিল্লিতে তুগলকাবাদ বলে যে জায়গাটা উনি ফাউন্ড করেছিলেন। এবং ইরিগেশন সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড ডিউরিং হিজ রেন। ওনার সময় ইরিগেশন সিস্টেমটাকে মানে যেটা চাষবাস করা, যেটা চাষাবাস মানে চাষ করা বা এবং যেগুলো আমাদের মানে ক্ষেত মানে এ করে ফসল, সেগুলো কিন্তু উনি স্টার্ট করেছিলেন। ইরিগেশন সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড ডিউরিং হিজ রেন। এবং ফাউন্ডার হয়ে গেলেন গিয়াসউদ্দিন তুগলকের পরে এনার পরে যেটা আমরা নেক্সট স্লাইডে দেখছি, নেক্সট স্লাইডে যেটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট, এনার নাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তো মোহাম্মদ বিন তুগলক আমরা সবাই জানি পাগলা রাজা, ইनको পাগল मतलब हिसाब से बोला जाता है, পাগলা রাজাই বলে। he is termed as a mad king. So his reign was from 1325 to 1351. His real name was Juna Khan. This is a bit in slide is a bit small, the writings are a bit small. The real name is Juna Khan. He was called Prince of Monaris, Mad King, যেমন বললাম পাগলা রাজা, and mixture of opposite, মানে এনার ভালো মন্দ দুটোই ছিল, অনেক খারাপ কাজও করেছে। এবং ডিসাইপেল হচ্ছে নিজামউদ্দিন আউলিয়ার ডিসাইপেল হচ্ছেন
এবং ইন্ট্রোডিউস করেছেন টোকেন কারেন্সি। টোকেন কারেন্সি যেটা নাম হচ্ছে দোকানি। এই টার্মগুলো এখনো অনেকভাবে আমাদের সমাজে চলে এসেছে, দোকানি বা এইসব টার্ম কিন্তু ওখানে মানে ইন্ট্রোডিউস করেছিলেন টোকেন কারেন্সি হিসেবে, দোকানি নাম দিয়ে। এবং এটা অনেক ছবি দেওয়া রয়েছে, রাইট? এর আগের স্লাইডেও আমি যা দেখেছিলাম, তো সেখানেও মানে আমরা পিকচার দিয়ে রিলেট করেছিলাম। এবং অ্যাম্বিশিয়াস প্রজেক্টস গুলো যেগুলো ফেল করেছিল তার কারণ হচ্ছে হাই ট্যাক্সেশন, মানে অনেক হাই ট্যাক্স করেছিলেন। ট্রান্সফার অফ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দেবগিরি, দিস ইজ রিটেন লাইক দিল্লি, দিল্লি বলে লেখা আছে এখানে। ক্যাপিটালটা দিল্লি থেকে উনি দেবগিরিতে শিফট করেছিলেন। এই কারণেও ওনার একটা বড় মানে মানে অ্যাম্বিশিয়াস প্রজেক্ট গুলো সব, যেগুলো ভালো ভালো প্রজেক্ট হওয়ার কথা ছিল ওনার সময়, সেগুলো হয়নি। এবং ইন্ট্রোডাকশন অফ টোকেন কারেন্সি দোকানিও চলেনি। এবং সিমিলারলি খুরাসান করাচি, এই দুটো জিনিসও উনি স্টার্ট করেছিলেন। এই খুরাসান এন্ড করাচি এক্সপিডিশন, এগুলো এক্সপিডিশন অ্যাকচুয়ালি এই জায়গাতে উনি এক্সপিডিশন করে ওখানে মানে দখল করার চেষ্টা করেছিলেন। আমরা জানি যে দুটো জায়গার নাম আছে, খোরাসান এন্ড করাচি, গুলো আফগানিস্তান পাকিস্তানের দিকে রয়েছে। তো সেগুলো কিন্তু এখন প্রেজেন্টে, তো সেগুলো কিন্তু ওনার ক্ষেত্রে মানে একদমই ঠিকঠাক হয়নি আর কি। এবং মোহাম্মদ বিন তুগলক এই জন্য হয়ে যাচ্ছেন মানে ম্যাড কিং, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে হচ্ছে। এবং ইনি অ্যাকচুয়ালি এগ্রিকালচার ডিপার্টমেন্টে আমির-ই কোহি এই নাম দিয়ে একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট স্টার্ট করেছিলেন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট উনি স্টার্ট করেছিলেন যেটার নাম হচ্ছে ই কোহি, আমির-ই কোহি নাম দিয়ে উনি স্টার্ট করেছিলেন। এবং উনি এই সময় অ্যাকচুয়ালি স্লাইডের মধ্যে মোহাম্মদ বিন তুগলকের সময় যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি, ইবন বাতুতা উনি 1333 এখানে এসেছে মানে ইন্ডিয়াতে এসেছিলেন, রাইট? ইবন বাতুতা উনি কিন্তু 1333 1333 ইবন বাতুতা হি ভিজিটেড ইন্ডিয়া, রাইট? India. These are very important. Ibn Battuta in 1333, during the tenure of Muhammad bin visited India. And ইবন বতুতার যে দুটো বই খুব নাম খুব ফেমাস আছে, সেটা অ্যাকচুয়ালি এই স্লাইডের মধ্যে আমি ছোট ছোট করে লেখা হচ্ছিল বলে দিতে পারিনি। স্লাইডের মধ্যে এই দুটো নামই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সফরনামা অ্যান্ড কুতাবুল রাহেলা। ইবন বতুতার যে দুটো বই হচ্ছে সেটা হচ্ছে, আমি এনার ছবির উপরেই লিখে দিচ্ছি, সফরনামা। আমরা জানি এগুলো খুব ইম্পর্টেন্ট হয়, কোশ্চেন আসে, SAFARNAMA, সফরনামা। অ্যান্ড হচ্ছে গিয়ে কুতুব উল রাহেলা, রাহেলা। These are the two books by Ibn Battuta, right? এবং এই 1347 হাসান গাঙ্গু আর আলাউদ্দিন বাহমান শাহ এস্টাবলিশ করেছিল ইন্ডিপেন্ডেন্ট বাহমানি ডিনাস্টি। ইট ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম রুল কিংডম ইন দ্য ডেকান। মানে এই সময় তারপরে বাহমানি মানে কিংডম বাহমানি ডাইনেস্টিটা স্টার্ট হচ্ছিল। তো এটাতে মোটামুটি মোহাম্মদ বিন তুগলকটা কভার হয়ে গেল। এবার নেক্সট স্লাইডে আমরা চলে আসছি, যেটা ওটা মানে আমাদের নেক্সট থাকছেন ফিরোজ শাহ তুগলক। फिरोज शाह तुगलकेरो এখানে দেখুন টেনিওরটা यहाँ पर मेंशन किया है। फिरोज शाह तुगलक इज फ्रॉम 1351 टू 88। दिस इज द पिक्चर ऑफ फिरोज शाह तुगलक। एंड এনাকে এপিটেট বলা হতো আকবর অফ দিল্লি সুলতান। হু ওয়াজ টার্মড এজ আকবর অফ দিল্লি সুলতান? ফিরোজ শাহ तुगलक वाज द टर्म्ड एज अकबर ऑफ दिल्ली सुल्तान। एंड ही इम्पोज्ड जिजिया टैक्स ऑन ब्राह्मण्स। तो दीज आर ऑल मतलब रिलेट कर ही सकते हैं, जो भी मतलब रूलर्स थे इनको ब्राह्मण्स के साथ में उस टाइम में तो ये था ही नहीं। ইম্পোজ, ওনারা ব্রাহ্মণদের উপরে জিজিয়া ট্যাক্সটা ইম্পোজ করে দিয়েছিলেন। এবং ইনি হিন্দুদের এই মন্দির ভাঙা যত মানে এনারা আছেন তো এই সময় হয়েছে। ডেস্ট্রয়েড জ্বালামুখী টেম্পল অন নাগারকোট, এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে, জ্বালামুখী টেম্পল ডিস্ট্রয় করে দিয়েছিলেন। এবং এছাড়াও কোর্ট হিস্টোরিয়ান যিনি হচ্ছেন জিয়াউদ্দিন বারানি, এনার কোর্ট হিস্টোরিয়ান হচ্ছেন জিয়াউদ্দিন, হিস্টোরিয়ানের নাম হচ্ছে জিয়াউদ্দিন বারানি। উনি কিন্তু ওনার এই সময় বই লিখেছিলেন ফতোয়া ই জাহানদারি, ফতোয়া ই জাহানদারি, এই বইটা লিখেছিলেন। এবং তার সাথে সাথে তরিকি ফিরোজশাহী বইটা লিখেছিলেন। আর হিস্টোরিয়ান শামসুদ্দিন সিরাজ আফিফ, উনিও এই বই লিখেছিলেন তরিকি ফিরোজশাহী। মানে এই একই নামে দুজনেই বই লিখছেন আর কি, জিয়াউদ্দিন বারানিও লিখছেন, আবার একজন অন্য হিস্টোরিয়ান তিনিও লিখেছিলেন। এবং উনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করেছিলেন। ফিরোজ শাহ তুগলকের সময় ইম্পর্টেন্ট ছিল, উনি এক্সচেঞ্জ স্টার্ট করেন।
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যেটা আজকের দিনেও মানে মানে আমাদের ইন্ডিয়াতে গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ওনার আন্ডারে স্টার্ট হয়। পিডব্লিউডি উনি স্টার্ট করেন, পাবলিক ওয়ার্কস এর জন্য যে পিডব্লিউডি এখন যে আছে, পিডব্লিউডি উনি স্টার্ট করেন এবং ইরিগেশন সিস্টেমকে ডেভেলপ করেন। ওয়াটার ট্যাক্স, হাকিস সেটআপ এগুলো ইন্ট্রোডিউস করেন এবং তখন দিওয়ানি বন্দেগানি বলে একটা নতুন মানে উনি স্লেভ ডিপার্টমেন্টও চালু করেছিলেন এবং ওনার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে ফুতুহিত ই ফিরোজ শাহী। ফুতুহিত ফুতুহাত ই ফিরোজ শাহী, ফুতুহাত ই ফিরোজ শাহী আর বায়োগ্রাফির নাম হয়ে যাচ্ছে, রাইট। পেমেন্ট এক্সচেঞ্জ, পিডব্লিউডি এগুলো সবই করেছিলেন এবং তারপরে মানে উনি চ্যারিটেবল হসপিটালস অনেক করেছিলেন, সেগুলোকে দারুল সাফা বলা হতো। তো ফিরোজ শাহ তুগলকের রেনটা এই 1351 থেকে 1388 এর মধ্যে হয়ে যাচ্ছে। এবার নেক্সট স্লাইডে চলে আসছি। নেক্সট স্লাইড। এনার নাম হচ্ছে নাসিরউদ্দিন মোহাম্মদ মাহমুদ শাহ। নাসিরউদ্দিন মাহমুদ শাহ লাস্ট রুলার হয়ে যাচ্ছেন। যেমন বলেছিলাম যে ফাউন্ডার, গ্রেটেস্ট রুলার, লাস্ট রুলার, ইনি লাস্ট রুলার হয়ে যাচ্ছেন তুগলক ডাইনেস্টিতে। এবং এনার সময় তিমুর লেন, যেটাকে আমরা বাংলায় তৈমুর লেন বলি, তিমুর লেন উনি ইনভেট করছেন এবং প্লান্ডার করছেন, দিল্লিকে ধ্বংস করছেন 1398 এডিতে। এবং নাসিরউদ্দিন মাহমুদ শাহ কিন্তু মারা যাচ্ছেন 1412 এডিতে, ওনার ডেথ হয়ে যাচ্ছে এবং এটাই এখানে মেনশন করা রয়েছে। এবারে নেক্সট যেটাতে আমরা চলে আসবো, সেখানে কিন্তু আমরা দুটো ডাইনেস্টিকে একসাথে দেখবো একটা চার্টের মধ্যে দিয়ে, এবং সেটা আমাদের নেক্সট স্লাইডে রয়েছে। সৈয়দ অ্যান্ড লোদি, সৈয়দ অ্যান্ড লোদি, এই দুটো ডাইনেস্টিকে আমরা নেক্সট স্লাইডের মধ্যে দেখবো এবং একটা চার্টের মধ্যে দিয়ে শর্টে আমরা দেখে নেব। যেমন বলছিলাম যে সৈয়দ ডাইনেস্টি এবং লোদি ডাইনেস্টির এখানে টেনিওরটা দেওয়া রয়েছে 1414 থেকে 1451, 1414 to 1451, and Lodi dynasty is from 1451 to 1526. Sayyid dynasty is from 1414 to 1451 and Lodi dynasty is from 1451 to 1526, right? And Sayyid dynasty তে যেমন ডিটেইলস এর মধ্যে চলে আসছে, Sayyid dynasty ফার্স্টে আসেন খিজির খান। খিজির খান is the founder and মুবারক শাহ is the next ruler. মুবারক শাহ ওই সময় উনি অ্যাডাপ্ট করেছিলেন, টাইটেল নিয়েছিলেন শাহ বলে। and আলাউদ্দিন আলম শাহ is the last ruler of Sayyid dynasty, right? এবং সাইয়দ ডাইনেস্টির এই টেনিওরের মধ্যে এই তিনজন রুলারই চলে আসছে। এবং লোদি ডাইনেস্টির মধ্যে যেখানে আসছি, আমাদের লোদি ডাইনেস্টি নেক্সট ইজ লাইক লোদি ডাইনেস্টি, যেটা 1451 এ সাইয়দ ডাইনেস্টি এন্ড হয়ে গেল, 1451 এ চলে এলো লোদি ডাইনেস্টি। লোদি ডাইনেস্টির মধ্যে ফাউন্ডার হচ্ছেন কে বাহলুল লোদি, ইজ দ্য ফাউন্ডার। এন্ড সিকান্দার লোদি ক্যাপিটাল শিফটেড ফ্রম দিল্লি টু আগ্রা, ইট ইজ শিফট করেছিলেন দিল্লি থেকে আগ্রা 1506 এডিতে। এবং ইব্রাহিম লোদি ইজ इम्पोर्टेंट लाइक लास्ट रूलर, এবং लास्ट रूलर হচ্ছেন इब्राहिम लोदी। इनके समय में बाबर ने इनवाइट किए थे दौलत खान लोदी को एंड आलम खान एंड डिफीटेड इन द फर्स्ट बैटल ऑफ पानीपत, राइट? इब्राहिम लोदी in the first battle of Panipat in 1526. It is not visible in the slide. Babar has defeated him in the first battle of Panipat. That is how the লোদি ডাইনেস্টি কামিং টু অ্যান এন্ড। এটা একটা খুব ভালো সিরিজ রয়েছে হটস্টারে, আমি জাস্ট নামটা এখানে লিখছি যে হটস্টারে এম্পায়ার বলে একটা সিরিজ রয়েছে। যারা হিস্ট্রির ব্যাপারে খুব মানে ভালোবাসো, ইন্টারেস্টেড আছো, তারা দেখতে পারো। দিস সিরিজ ইজ ভেরি মাচ, আই হ্যাভ লাভড ওয়াচিং দিস সিরিজ। এখানে অনেক ভালো ভালো স্টার রয়েছেন এবং এখানে এই যুদ্ধটাও দেখানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি বাবার থেকে শুরু করে দুজন ফরেনার হিস্টোরিয়ান তারা একটা বই লিখেছেন, বাট দ্যাট ইজ not like entirely sticking to the facts, but it's something like they have like put a lot of their own thoughts into the book also. The book's name I actually don't remember, but it is very a bestseller book, and it is very interesting book how they have denoted from starting to Babar, then Humayun, then Akbar, মানে এই সময় থেকে যে বাবার যে কিভাবে তারা এসেছিল, ইন্ডিয়ার স্বপ্ন ছিল ইন্ডিয়াকে দখল করার, এবং সেই সময় ইব্রাহিম লোদি রেন ছিল লোদি ডাইনেস্টির। তখন ফার্স্ট ব্যাটল অফ পানিপতে কি করে ও হারাচ্ছে বাবরকে, হ্যাঁ। এবং ইব্রাহিম লোদি তারপরে মানে রেন করে বাবারের যে চালু হয়ে যাচ্ছে, এবং হুমায়ুন ওনার ছেলেকে মানে উনি
তখন ওরা কাবুল থেকে এসেছিল, তো সেই জায়গা থেকে হুমায়ুন ওখানে ছিল, পরে হুমায়ুন চলে আসে। তো এই সিরিজটা সবাই চাইলে দেখতে পারো। তো মোটামুটি সায়ার ডাইনেস্টি লোডি ডাইনেস্টি হয়ে গেল, এবং এইখানে আমরা দিল্লি সুলতানের অনেকটাই কভার করে ফেলেছি। এবং নেক্সট স্লাইডের মধ্যে আমরা যেটা চলে আসবো, এবং সেটাতে আমাদের কিন্তু ওই ক্রোনোলজিটা আরেকবার আমরা দেখে নেব, যেখানে আমরা মানে তুগলাক থেকে স্টার্ট করব ক্রোনোলজিটা। তুগলাক রুল উইল স্টার্ট ফ্রম তুগলাক, অ্যান্ড তুগলাক থেকে স্টার্ট করে, এখানে স্লাইডে বোঝা যাচ্ছে না, তুগলাক থেকে স্টার্ট করে আমরা এরপরে আরেকবার ফার্স্ট অ্যান্ড লাস্ট রুলারটাও দেখবো। আর ভক্তি মুভমেন্টের যে ইম্পর্টেন্ট ভক্তি সেন্টস যে নামগুলো রয়েছে, সেগুলো খুব এক্সামস এর মধ্যে আসে, কারণ এর সাথে ভক্তি মুভমেন্টটাও রিলেটেড। তো ভক্তি মুভমেন্টস এর এটাও আমরা একটা নেক্সট ক্লাসের মধ্যে খুব শিগগিরই আমরা এটাকে নিয়ে করে নেবো, রাইট? তো এভরিওয়ান প্লিজ ডু like my videos, and do definitely share and subscribe to my channel. Thank you very much. Like the videos and share the videos and subscribe to my channel. Thank you very much.